হ্যালো, আমি মিল্লি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো এই রকম সুস্বাদু আলু ফুলকপির ডালনা সম্পূর্ণ নিরামিষভাবে। আসুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা আলুকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ নুন আর 1 পিঞ্চ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। প্রথমে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে এই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এবার আমি দুটো ফুলকপি, ছোট সাইজেরই ফুলকপি, সেগুলোকে প্রথমে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ নুন আর দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো। আঁচটা এখানে মিডিয়াম করে রেখেছি। ফুলকপিগুলোকে মিনিট 5 থেকে 7 মিনিট মতো বেশ ভালো করে ভাজবো। ভেজে ফুলকপিগুলোকেও এবার তুলে নেব। ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে এই কড়াইতেই বাকি রান্নাটা করব। সেটা করব সর্ষের তেলে। এখানে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়নের জন্য। এগুলো যখন একটু ফুটে উঠবে তখন আমি একটা বড় টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি কেটে, সেই টমেটোর টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। টমেটো কিছুটা সামান্য একটু নেড়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি আধা চামচ নুনই ব্যবহার করেছি, নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সেটাও আমি আধা চামচই দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে টমেটোটাকে ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণভাবে নরম হয়ে যায়। মিনিট 2 কষালেই টমেটোটা বেশ নরম হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, সেটা দিয়েও মিনিট খানেক কষিয়ে নেব। আঁচটা কিন্তু এখানে মিডিয়ামই করা আছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। মশলাগুলোকে এবার আরও মিনিট 2 কষিয়ে নেব। এরপর আগের থেকে যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো সেগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। আলু ফুলকপির সাথে মশলাগুলোকে খুব ভালো করে কষাতে থাকবো, যাতে আলু আর ফুলকপি দুটোই কষানোর সাথে সাথে নরমও হয়ে আসবে। এইভাবে আরও মিনিট 3 কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি, সেটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। জল দেওয়ার পরে সামান্য একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটা দেওয়ার পর তরকারিটাকে ঢেকে দেব। ঢাকা দিয়ে মিনিট 7 রান্না হতে দেব কম আঁচে। মাঝে ঢাকা খুলে একবার নেড়েও দেব। তারপরে 7 মিনিট পরে ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর তৈরি হয়ে যাচ্ছে আজকের বানানোর রেসিপি আলু ফুলকপির ডালনা। এটা আপনি ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটার সঙ্গে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এটা বানানো বেশ সোজা। আশা করি আজকে আমার বানানোর ভিডিওটা আপনার পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।